أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته গোলাম জাতির আজব ফয়সালা আমরা দেখতে পাই এই জগতে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নেই, যারা এই পৃথিবীতে সুন্দর ক্যারেক্টারের অধিকারী হতে চায় তাদেরকে গাইড করে এই গ্রন্থটি। আর 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সত্য পথ হচ্ছে এই একটি গ্রন্থের পথ, এছাড়া যত পথ রয়েছে সেগুলি সব বিপথ, সেগুলি একটি সত্য পথ না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজ করা হচ্ছে। যারা বুদ্ধিজীবী তারাই মূলত এই কথাগুলি শোনে এবং মানে এবং গবেষণা করে। আজ পৃথিবীর গোলাম জাতি যারা, যে কোনো দেশেই আপনি দেখবেন সত্যবাদীদেরকে এরা বেকুব বলে। গোলাম জাতিদের দশা হলো তাদের সামনে সত্য কথা বলবেন আপনাকে বেকুব বলবে, আর যারা ঘাতক তাদেরকে বলে খুব চালাক। যারা খুনি, যারা মানুষকে গুম করে হত্যা করে, এই হত্যাকারীদেরকে সে দেশের নেতা হোক অথবা নেত্রী, তাদেরকে গোলাম জাতিরা বলে বাহাদুর। যারা দুর্নীতি করে, যারা দুষ্কৃতি করে, যারা দেশের মালকে হজম করে, যারা দেশের মানুষকে ন্যায্য অধিকার দেয় না, দেশের মাল দৌলত আত্মসাৎ করে অন্য দেশে নিয়ে যায়, তাদেরকে বলে বড় মানুষ। তাদেরকে এই গোলাম জাতির লোকেরা বলে ওরা বড় মানুষ। যারা দেশের 12টা বাজিয়ে দেয়, তাদের অসুস্থতার কথা শুনলে এই গোলাম জাতি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নাম নিয়ে নিয়ে দোয়া করে, আল্লাহ অমুককে তুমি মুক্তি দান করো, তার রোগ থেকে মুক্তি দাও। আর এই গোলাম জাতির যারা নেতা নেত্রী একটু শরীর খারাপ হলে নিজ দেশ ত্যাগ করে চলে যায় দূর দেশে চিকিৎসার জন্য। তো গোলাম জাতির আজব ফয়সালা আপনি এবং আমি এই পৃথিবীতে দেখে যাচ্ছি। রবের, দেশের এবং জাতির শত্রুরা যখন মারা যায় তখন এই গোলাম জাতির পক্ষ থেকে তাদের বিশাল জানাজা অনুষ্ঠিত করা হয় এবং গোলাম জাতির মধ্যে যারা নিজেদেরকে দরবারি মোল্লা হিসেবে পরিচয় দিয়েছে তারা এই নাস্তিকদের, এই আল্লাহ তাআলার শত্রুদের, দেশের শত্রুদের এবং জাতির শত্রুদের জানাজা পড়ায়। তো গোলাম জাতির আজব ফয়সালা আপনি এবং আমি দেখে যাচ্ছি। আজ 2016 সালেও আমরা এই পৃথিবীতে দেখছি। আল্লাহ আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন শুধুমাত্র আল্লাহ তাআলার। কারণ তিনি 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার বন্দেগী করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা ভুলে গেছি সেগুলি।